আল্লাহ বলে বান্দা শোন, পরীক্ষা নিবে গো, পরীক্ষায় উত্তীর্ণ হইলে পর আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিবে, এছাড়া কোনোদিন জান্নাতের ঘ্রাণ আমরা পাবো না। তাহলে এক নাম্বার হলো ইমানদারের কাছ থেকে আল্লাহ ইমানের পরীক্ষা নিবে। পরীক্ষা নিবে কোন সময় আল্লাহ গরিব বানাইয়া পরীক্ষা নেয়, কোন সময় আল্লাহ ধনী বানাইয়া পরীক্ষা নেয়। এত ধনী, কোটি 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 টাকার মালিক বানায়া আল্লাহ পরীক্ষা নেয়, আবার একেবারে গরিব বানায়া পরীক্ষা নেয়। যেমন একবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন পছন্দের মহব্বতের একজন পয়গম্বর, যাকে বলা হইতো কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা হইতো, একটা কথা আল্লাহ বলে 5টা কথা হইতো। আবার একটু মেজাজ আছেন গরম, রাগ বেশি আছে। তো কালিমুল্লাহ পয়গম্বর রাস্তা দিয়ে যায়, এক বৃদ্ধা মহিলার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। বুঝানোর জন্য মনোযোগ দিয়ে শুনলেন। তো সাক্ষাৎ হয়েছে পরে মহিলা গড় দেখাইছে, ও দেখছেন নিডে কিতা, বলে কি, বলে এটা আমার একটা গড়। মহিলা ডাক দিয়া কয়, আল্লাহর পয়গম্বর দেখছেন নি? বলে হ্যাঁ দেখছি তো। বলি গড়টার মধ্যে আমি তাকি। মহিলা এমন ভাবে উপস্থাপন করতেছে যে আল্লাহ আমারে কিচ্ছু দিল না, এটা আমার মনে কষ্ট, আমি এত গরিব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বৃদ্ধা মহিলা বলে, মূসা আমি শুনছি আল্লাহর সঙ্গে আপনি কথা বলেন, কথা বলেন, মালিকের সঙ্গে আপনি কথা বলেন, তাই আপনি একটু আল্লাহরে বলবেন এই যে আমার একটা চুপড়ি ঘর, এই ঘরটাতে কোনো রকম আমি থাকি, পানি পড়ে, পেটে খাবার নাই, কাপড়ের পোশাক নাই, আমি এত গরিব, এত গরিব, এত গরিব, এত গরিব, আল্লাহর একটু বলেন না আল্লাহ যেন আমার একটু ধন সম্পদ বাড়ায়া দেয়। বললেন আল্লাহরে যে আমার কিছু দিত, আমার যে এত গরিব বানাইলো কেন, কোয়েন ধন বাড়াই দিত, সম্পদ বাড়াই দিত। মূসা নবী বলে ঠিক আছে আমি যাই লই আগে আল্লাহর কাছে। কিছুক্ষণ যাওয়ার পরে দেখে আরেক ব্যক্তি খারিছে সামনে, খারে কয় আপনি যাইবেন তো আল্লাহর সাথে কথা কইতে, এটা আমি জানি, এলে সকাল থেকে দাঁড়াই বেশি। তো আমার একটা অভিযোগ আছে আল্লাহর কাছে বলবেন। বলে কি? বলে আল্লাহ আমার এত ধনী বানাইছে, এত টাকা সম্পদ আমার দিছে, এটার ওজন বহন করতে পারতেছে, আল্লাহরে বললেন আমার যেন একটু কমায়া দে, এত সম্পদ আমার দরকার নেই। মূসা নবী বলে ঠিক আছে আমি যাই কথা বলি। রাস্তার গিয়ে যে আরেক ব্যক্তি, এটার ভাও নাই হাতও নাই, ও নিচে পড়ে রয়েছে, পড়ে চিল্লাইতেছে, মূসা পয়গম্বর শুনছি আল্লাহর সাথে আপনি কথা বলেন। বলে হ কইতো। তখন চিৎকার দেন, আপনি আল্লাহর কাছে বলবেন আমারে কেন বানাইছে, আমারে কেন বানাইছি, আল্লাহরে জিগাই, কোনো কামের লেগে বানাইছি না বেহুদা। মূসা নবী চাই দে ভাও নাই হাতও না, হে পয়গম্বর আল্লাহর কাছে বলবেন মালিক আমারে কেন বানাইলো, আমার হাতও নাই, পাও নাই, আমি দাঁড়াইতে পারি না, আমি কোনো কাজ কামও করতে পারি না, কেন মালিক বানাইলো একটু আল্লাহরে জিজ্ঞাসা কইরেন। মালিক যেন কোনো কাজের জন্য বানায়া থাকে আমি মালিকের প্রতি খুশি, কিন্তু কেন বানাইছে এটা মালিকরে একটু জানায়েন। জনবী ঠিক আছে। আল্লাহর পয়গম্বর মূসা তুরফার আল্লাহর সাথে কথা বলছে, বলার পরে দৌড়ে গেছে, বলা শেষ, এবার 3 প্রশ্ন করছে আল্লাহ, এই ঘটনা 3 ব্যক্তি আমার 3 কথা জানাইছে, কি সমাধান দিতাম আমরা বইলা দেন। আল্লাহ 3 কথা বইলা দিছে। মূসা নবী রাস্তা দিয়া যায়, প্রথম ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছে, ওই যে হাওয়াত নাই, এই লোকে কয় মূসা পয়গম্বর, আল্লাহর পয়গম্বর সকাল থেকে লইয়া সন্ধ্যা পর্যন্ত আপনার অপেক্ষায় দাঁড়ায় আছি, আল্লাহর সঙ্গে কি কথা বলছেন একটু জানার জন্য বলেন না, আমার মালিক আপনার কাছে কি বলছে, কি বলছে, আমারে কোন কামে বানাইলো, আমার মালিক আমারে কেন বানাইলো, একবারও কি জিজ্ঞাসা করছেন? বলে জিজ্ঞাসি তো। আল্লাহ কি বলছে? আল্লাহ কইছে জাহান্নামের ভিতরে একটা গর্ত আছে, এই গর্তটা তোমার সাইজে একবার সমান। কথা বুঝতেছে? জাহান্নামের ভিতরে কি আছে? একটা গর্ত আছে, এই গর্ত আর তোমার শরীরে মোটামুটি সমান। আল্লাহ সেই জায়গাটা তোমার দিয়ে বন্ধ করতে।
যখন যেন আমরা কইলাম মেজাজ কেমন গরম হইতো, বলে এমনও দিছে না ফাও, হাতও দিল না, ভাও দিল না, আবার বলে আমরা জাহান্নামও দিব। কিন্তু এই লোকের সিস্টেম হয়েছে ভিন্ন। এই কথা বলার পরে এর তো ফাওয়াত নাই, লাফানো শুরু করছে। মুসা পয়গম্বর যে লাফাস করে আনন্দে, কইটা কি আনন্দের কথা কইছি? এটা তো আনন্দের কথা না, এটা দুঃসংবাদ। কিন্তু যুবক বলে হুজুর তাই যাক আর ওয়াজ সামনে আগাইবার সুযোগ নাই, আপনারা স্লিপ চলে আসছে, তা আমি ইমান আর আমল লইয়া দিলাম, ছিলামটা শেষ করলাম হইলে কোন সময়। এরাও ঠিক টাইম মতো হয়েছে হুজুর 12টা যেহেতু বাচ্চা আর ওয়াজ করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই।